ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমার দরবারে যেদিন আমি বসবো সেদিন আলাদা করে পার্সোনাল আমি ডেকে নেব। তবে ওই কিয়ামতের দিনে দুই শ্রেণীর মানুষের আমি আল্লাহ কোনো বিচার করব না, জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ সবার বিচার করবে? বলে হ্যাঁ। এই বক্তব্য সারা জীবন শুনেছেন? আল্লাহ সবার বিচার করবে বাবা? করবে? সারা জীবন বক্তব্য শুনেছেন কিন্তু বক্তব্য বুঝেন নাই, তাই বলেছেন সবার কিয়ামতের দিন সবার বিচার হবে না। কিয়ামতের দিন সবার বিচার হবে না, বিচার হবে তার, গ্রেফতার করবে যার। বলি কি বলছেন হুজুর, যে নতুন কথা শুনছি, যার গ্রেফতার করবে সেই বিচার হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, আল্লাহ যদি কারোর পাকড়াও করে, আল্লাহ যদি কারোর হিসাব নেয়, আল্লাহ যদি কারোর বিচার করে, ও কোনোদিন জান্নাত দিতে পারবে না, কোনোদিন হিসাব দিতে পারবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময়, দোয়ার সময় পড়তেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটা মনে আছে বাবু? বলেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। আল্লাহ, নবীজি পড়তেন, আল্লাহ তুমি আমার বিচারটাকে সহজ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর সহজ হিসাব বলতে কি বোঝায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ হিসাব হলো এটা, কোন পাপিষ্ট গুনাহগার বদকার বান্দাকে আল্লাহ ডেকেছেন, আল্লাহর কুদরতি হাত মুবারক এর মধ্যে ডেকে নিয়ে, আল্লাহ এরকম কাছে ডেকে নিয়ে কুদরতি চাদর দিয়ে তাকে ঢেকে নিয়ে, এই বান্দা দেখ জীবনে এই পাপগুলো করেছিলিস, এই লিস্টগুলো দেখ, দিন সময় কাল বছর সিসি ক্যামেরায় রেকর্ডেড যেরকম থাকে, রেকর্ড করার মতো পাপগুলো একটা একটা করে বলে দেবে, দেখ করেছিলিস। বান্দা সেদিন না বলতে পারবে না, বলবে আল্লাহ হ্যাঁ করেছিলাম, মাবুদ মাফ করে দাও, তুমি ছাড়া তো এখন বাঁচার কোনো রাস্তা নাই, এখন ধরা পড়ে গেছি, পাপগুলো স্বীকার করে নিচ্ছি, মাবুদ তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ পাক বলবে, দেখ আমার কুদরতি চাদরের নিচে তোকে ডেকে নিয়ে তোর জীবনের সমস্ত গুনাহগুলিকে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে নাই, তোর অপরাধ তোর বাপ জানতো না, মা জানতো না, ভাই জানতো না, পাড়া প্রতিবেশী জানতো না, কেউ জানতো না, তুই রাতের আধারে আমার কাছে কেঁদেছিলিস, কাঁদিসনি বল? কেঁদেছিলিস, চেয়েছিলিস, অন্ধকারে আমার ঘরে যেতিস, আমার মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল, আমার কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, আমার আলেমদের সঙ্গে সম্পর্ক ছিল, আমার ওলিদের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহ ওয়ালাদের সোহবতে তো বসা ছিল, মসজিদে মাঝে মাঝে তোকে দেখতাম, কোরআন সামনে নিয়ে কাঁদতিস, তাহাজ্জুদের নামাজে কেঁদেছিলিস, হাতে তাসবিহ নিয়ে কেঁদেছিলিস, ইফতার সামনে নিয়ে কেঁদেছিলিস, রাতের শেষ অংশে উঠে কোরআন শরীফ পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে চোখে পানি এসেছিল, আমি আল্লাহ সেদিন তোকে রহমতের চাদরে ঢেকে নিয়েছিলাম, যা তোর হিসাবকে সহজ করে দিয়ে তোকে জান্নাতে পাঠিয়ে দিলাম। হিসাব দিয়ে আপনি জান্নাতে যাবেন? কত আমল করেছেন আপনি বলেন? হিসাব নিলে সে বাঁচার উপায়, তিনি বলেন হিসাব দিলে বাঁচার উপায় থাকবে না। আল্লাহ সবার বিচার করবে না, বললে কাদের বিচার হবে না? তো ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা 13 নম্বর লাইনের 153 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার জন্য আমার রাস্তায় জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামের হেফাজত করার জন্য, কোরআন হেফাজতের জন্য, মাদ্রাসা মসজিদ হেফাজতের জন্য আল্লাহ বলছে জীবন দিয়েছে যারা, তোমরা তাদেরকে কখনো মরা বলো না, ওরা হলো জীবিত, তোমরা সেটা বুঝো না। সুবহানাল্লাহ বলেন। তাদের নাম হলো শহীদ। তাদের নাম কি বলেন? শহীদ। আমার আল্লাহ আবার বলছে, এটা সূরা বাকারা আয়াত, আরেকটা আয়াত আছে সূরা আনআমে, এই সূরা আল ইমরানে কি আছে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চতুর্থ পারা 11 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 167 নম্বর আয়াত সূরা আল ইমরান। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার জন্য আমার রাস্তায় জীবন দিয়েছে যারা, কখনো তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। তোমরা সেটা জানো না। শুধু জীবিত না, আমার রাস্তায় আমার জন্য জান দিয়েছে যারা, শহীদ হলো তারা, তারা মরণের পরে জিন্দা। শুধু জিন্দা না, ওয়াবাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওই শহীদরা আমি আল্লাহ আমার কাছ থেকে রুজি পায়, তাদের হিসাব হবে না। আমি আল্লাহ শহীদদের কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। আর দুটো শ্রেণী আছে বন্ধু, যে দুটো শ্রেণীকে উঠবে কিয়ামতের দিন আর ডাইরেক্ট ডেকে জান্নাতে ডেকে নেব। সুবহানাল্লাহ বলবেন না? দুই শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না। আমি ডাকবো জান্নাতের দিকে। কোন দিকে ডাকবো? জোরে বলেন। জান্নাত ডাইরেক্ট ডেকে নেব, হিসাবের কোনো বলাই নাই। বলে হুজুর এরকম আমার আছে নাকি? কোরআন পড়লে পেয়ে যাবে। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের একদম সূরা যুখরুফের 85 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হাসরের যেদিন ময়দান হবে সবাই সেদিন একত্রিত হবে। কিয়ামতের ময়দানকে বলা হয় হাসরের ময়দান। কিসের ময়দান বলে? হাসার মানে কি? যেদিন সবাইকে এক করা হবে। হাসার মানে সবাইকে এক করা হবে। ডাক্তার থাকবে, মাস্টার থাকবে, উকিল থাকবে, আইনজীবী থাকবে, চোর থাকবে, গুন্ডা থাকবে, কাফের থাকবে, জান্নাতি থাকবে, নবী থাকবে, সিদ্দিক থাকবে, শহীদ থাকবে, নামাজি আর বেনামাজি থাকবে। সেদিন সকলে আল্লাহর কাছাকাছি। আল্লাহ পাকের সামনে যখন সবাই যেদিন এক হবে, আর ওই সময় আল্লাহ সেদিন দুই শ্রেণীর মানুষকে একটা ডাক দেবে। ডাক দিয়ে কি বলবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বলবেন? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ও আমার বান্দা, ও আমার বান্দা, আজকে কিয়ামতের দিন আমার বান্দার কোনো ভয় নাই, আমার বান্দার কোনো চিন্তা নাই। নারাই তাকবীর। ভয় নেই কাদের? জোরে বলেন। বান্দার ভয় নাই। কাদের ভয় নাই? চোরেদের ভয় নাই এমন কথা নাই, ডাকাতের ভয় নাই, বেনামাজির ভয় নাই, সুদখোরের ভয় নাই, ঘুষখোরের ভয় নাই, চিটিংবাজের ভয় নাই, পাক্কা শয়তান বদমাশ এরকম লোকের ভয় নাই এমন কোনো কথা নাই। ভয় নাই তাদের, আল্লাহর বান্দা যারা তাদের কোনো ভয় নাই। আর বান্দাকে কিয়ামতের দিন টেনশন বলতে কিছু নাই। জোরে বলুন। বললে হুজুর বান্দা হতে গেলে কি হতে হবে? তো কোরআন শোনাচ্ছে দুটি আমল করতে হবে। একটি হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দার নমুনা, আমার বান্দার নমুনা, কোরআন শুনে তারা শুয়ে পড়বে না, কোরআন শুনে তারা আমল ছেড়ে দেবে না। আমার বান্দার নমুনা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআনের উপর আমল করবে যারা। আর মুসলমান হয়ে কবরে আসবে যারা, আমারও বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলুন।
বান্দার দুটো নমুনা, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন মানবে, আর কোরআনুল কারীমের হুকুম মতো জিন্দেগি পরিচালনা করবে, আর মরণের আগে মুসলমান হয়ে কবরে আসবে। এই হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ পাক এরকম কোরআন প্রেমিক আল্লাহর মুসলমান বান্দাদের বলছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলে। সেদিন লটারিওয়ালা লোক উঠে বলবে আল্লাহ আমি তোমার বান্দা, সুদখোর উঠে বলবে আল্লাহ আমিও তোমার বান্দা। আল্লাহ বলবে শোন, বান্দার নমুনা দেখা। বান্দা তো বললে হবে না, নমুনা পেশ করো সামনে। কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, কোরআন ধরেছো, কোরআনের সাথে থেকেছো, আর মরণের সময় মুসলমান হয়ে তুমি মরেছো, মুসলমান হয়ে মরেছো। ভেবে বলুন, আমরা সকলে মুসলমান না মুসলমান না? বলেন, আমরা সকলে মুসলমান। কি কোন নমুনা দিয়ে আপনাকে প্রমাণ করবেন মুসলমান? টুপি, দাড়ি, পাঞ্জাবি, মেসওয়াক, খাতনা, গরুর গোশ, এগুলি একটাও মুসলমানের নমুনা না। এগুলি একটাও মুসলমানের নমুনার মধ্যে না। বলে মুসলমানের হুজুর নমুনাটা কি করে বুঝবো বলুন? মুসলমানের হাতে কোরআন থাকে, মুসলমানের সাথে কোরআন থাকে, মুসলমানের বাড়িতে কোরআন থাকে, মুসলমান কোরআন পড়ে, মুসলমান কোরআন শোনে, মুসলমান কোরআন বোঝে, কোরআন অনুযায়ী আমল করে, আর মুসলমান মরণের সময় এই কোরআনকে সাথী বানিয়ে কবরে যায়, তো কোরআন কিয়ামতের দিন তাকে জান্নাতে পৌঁছে দেবে। একবার জোরে বলুন। ভালো করে একটা ভেবে উত্তর দেবেন। একটা লোক ৬২ বছর ৬ মাস বয়সে মারা গেছে। মুকুল চাচা। কি চাচা বলুন? মুকুল চাচা, মুসলমান, ৬২ বছর ৬ মাস বয়সে মারা গেছে। কোরআনের মাহফিলে কোনোদিন আসে নাই, মসজিদে কোরআন পড়তে জীবনে শোনে নাই, কোরআনের আলোচনা যেখানে হয়েছে সেখানে কোনোদিন গিয়ে বসে নাই, কোরআন নামক পৃথিবীর কোনো কিতাব আছে কিনা হাত দিয়ে তুলে ধরে নাই। ৬২ বছর ৬ মাস বয়সে মুকুল চাচা মরে গেছে। পাড়ার ছেলেরা সকলে গোসল দিয়ে উত্তর দিকে মাথা করে, আর কেবলার দিকে মুখটা তো জীবনে কেবলামুখী হয় না, ধরে ঘাড় দুমড়ে একদম ঘুরিয়ে দিয়েছে, দিয়ে চোখে সুরমা দিয়ে, মাথায় সাদা একদম কাপড় দিয়ে, আর নাকে তুলে দিয়ে, পাশে ধূপ টুপ দিয়ে ৪-৫টা হাফেজ সাহেব কেনে পাশে বসে এবার কোরআন চালিয়ে দিয়েছে। কি চালিয়ে দিয়েছে বলেন? কোরআন চালিয়ে দিয়েছে। সকলে এসে পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরেকজন পড়ছে দ্বিতীয় পারা, সায়াকুলু সুবহানাহু মিনান নাসি মা আল্লামান কিবলাতিহিম আল্লাযী কানু লা কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশা। এরকম মোটামুটি ১৫-২০ জন মিলে ঘন্টা দুয়ের মধ্যে পুরো খতম করে দিল। কি করে দিল? খতম করে দিল। ভেবে বলুন, ৬০ বছর ৬২ বছর ৬ মাস পর্যন্ত কোরআন শুনলো না, কোরআন বুঝলো না, কোরআন ধরলো না, কোরআন যাদের কাছে আছে তাদের কাছে বসলো না, কোরআন ওয়ালাদের সোহবতে গেল না, কোরআনের সঙ্গে কোনো মহব্বত প্রেম ছিল না, কোরআন জীবনে বুকে ধারণ করলো না, জীবনে কোরআন যাদের সিনায় আছে আলেম তাদের সঙ্গে সম্পর্ক রাখলো না। এই ৬২ বছর ৬ মাস বয়সে মারা গেল। এবার তাকে কোরআন শুনিয়ে এবার কি ফায়দা হলো? আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি বুঝে বাড়ি চলে যাই। কি ফায়দা হবে তার বলুন? কোরআন সেই সময় শোনানো দরকার ছিল যখন তার জিন্দেগি ছিল, বুঝতো, শুনতো, কান চোখ নাক সারা জীবন যার খোলা ছিল, সেই সময় কোরআন কাজে লাগতো। মরে গেছে, তাকে জড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছে। এ তো এখন মুসলমান সাজানো হয়েছে। মুসলমানের নমুনা কি? রাতের বেলা উঠে কাঁদবে তো কোরআন পড়তে পড়তে কাঁদবে। সুবহানাল্লাহ বলে। ইয়াকা না'বুদু, কোন সূরা? সূরা ফাতিহা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মুখস্থ নাই তো যদি থাকে বলেন। আরে কোরআনে একটা অক্ষর বললে 10টা নেকি। সুবহানাল্লাহ বলে। জানেন না একটা অক্ষরে কটা নেকি? পড়লে নেকি, শুনলে নেকি আছে? গান শুনলে নেকি না কোনা আছে?
না, তবে ওই ডিজে সব শুনলে গুনাহ নাই, আছে নাই? হ্যাঁ, হেডফোন দিয়ে শুনলে গুনাহ আছে। মুসলমান কোরআন শুনবো, বলে ইনশাআল্লাহ। পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়, পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। সকলে জোরে বলুন, বাপ বেটা মিল করে বলুন। পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়, কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়ে কবরে গেলে তার জন্য আখিরাতে হিসাব নাই। সুবহানাল্লাহ বলুন। এক নম্বর, তাদের হিসাব নাই যারা কোরআন বুঝেছে, পড়েছে, ধরেছে, মেনেছে, আর কোরআন শুনতে শুনতে কবরে গেছে। আর 2 নম্বর হলো মুসলমান হয়ে মরেছে। মুসলমান সাজিয়ে কবরে গেছে না, হয়ে মরেছে। মুসলমানের টুপি থাকবে মাথায়, মুসলমানের পাঞ্জাবি থাকবে হাঁটুর নিচে, মুসলমান জবানে জিকির করবে, মুসলমান বলবে তো সত্য বলবে, খাবে তো হালাল খাদ্য খাবে, দেখবে পবিত্র জিনিস দেখবে, নাজায়েজ নাপাক জিনিস দেখবে না। মুসলমান শোয়ার আগে কখনো বিনা নামাজে কখনো শোবে না। মাইয়েতকে কবরে শোয়ানোর আগে আগে তার 4টে তাকবীর দিয়ে নামাজ হলো, তবে কবরে শোয়ানো হলো। মুসলমান রাতের বেলা বিছানায় শোবে, কমপক্ষে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ, 3 রাকাত বিতির নামাজ পড়ে তার আগে মুসলমান বিছানায় শোবে না। বিছানায় শুয়েছে আগামীকাল কি খাবে, আগামীকাল কত টাকা মাল কামাবে, আগামীকাল তার কাজ কি রয়েছে, এ নিয়ে কখনো ভাববে না। বিছানায় শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমাবে। আর বিছানায় শুয়ে আল্লাহর নবী বলেন 1 খতম কোরআন পড়ে তবে ঘুমাবে। ক খতম? বলি কি পাগলা কথা, 1 খতম কোরআন পড়া সহজ? কি বললেন? ছোট্ট একটা আমল, কুল হু আল্লাহু আহাদ, মুখস্থ নাই? এই সূরা যদি মুখস্থ না থাকে, এই সামনে বেকারে গরু গরু সব জবাই করবেন, বেকার। সূরা ইখলাস মুখস্থ নাই, অনেক মুসলমান আছে এখানে নাই, আমাদের 24 পরগনা আছে। সূরা কাউসারটা মুখস্থ নাই। ও চাচা নামাজ পড়ব, এই তো দাড়ি পেকে গেছে, নামাজ পড়বো না? কতদিন? বলে 38 বছর। সূরা মুখস্থ আছে। বললে হ্যাঁ, কোন সূরা? বলছে মা সূরা। আচ্ছা মা সূরা সূরা না দোয়া? হ্যাঁ, মা সূরা দোয়া না সূরা? দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তো দোয়া। মা সূরা, ওই সূরা শব্দ আছে, মনে করলে সূরা বলে ছেড়ে দিয়েছে। ছোট ছোট সূরাগুলো মুখস্থ রাখতে। যে সূরাটা বলছি এটা সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ। এত ফজিলত, বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। হ্যাঁ, সাদ বলেন, সামাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অত সহজ বন্ধু। 12 বছর ডাল পানি পুঁই শাকার ডাল খেয়ে হয়েছে মৌলবি, আর ডাক্তার পড়াশোনা করে ডাক্তার, মাস্টার ডিগ্রি অর্জন করে তবে মাস্টার, ইমামের পেছনে নামাজ পড়ছে। বলছে মৌলভী সাহেবের মাইনে দিয়ে কি হবে, 6000 টাকা দে, খালি কোরআন পড়ছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে। আরে সূরা ইখলাস পড়তে গিয়ে মিনিমাম 6 মাস মৌলভীর পিছনে ঘুরতে হবে, বলতে হবে কুল, কি বলতে হবে? কুল, বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটির এত ফজিলত, কোন বান্দা যদি 3 বার সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। রাতে 1 খতম কোরআন পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ, বলেন বলি ইনশাআল্লাহ। নাকি গেম খেলতে খেলতে ঘুমাবো, টিকটক দেখতে দেখতে ঘুমাবো, অনলাইনে চ্যাট করতে করতে ঘুমাবো, কানের কাছে গান শুনতে শুনতে ফেরেশতা এসে দেখছে গান চলছে, ডান্স হচ্ছে। ফেরেশতা আল্লাহ বলছে জানটা নিয়ে, বলছে আল্লাহ কিন্তু একদিকে লাফাচ্ছে আর একদিকে পড়ে আছে, কি করব? বলে আগেও ধর,
যেই গলার কাছে ফেরেশতা মালাকুল মউত চেপে ধরেছে তখন ছটপট ছটপট করছে, আর কলেমা আসছে না। আরে তো কলেমা পড়ে শুই নাই তো কলেমা আসবে করতে? কলেমা পড়ে শুয়েছে, দরুদ পড়ে শুয়েছে, দরুদ পড়ে ঘুমিয়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়া, এটা কিসের দোয়া? মুরগি জবাই করার দোয়া, তাই তো? হ্যাঁ, এই দোয়াটা কিসের দোয়া বাবা? বিছানায় শোয়ার দোয়া। লাইট অফ করে দে, বউকে বলছে। কলেমা হবে? আল্লাহ বলছে মুসলমান হয়ে কবরে আয়। মুসলমানের নমুনা শোয়ার সময় ওযু করে শোয়। গরু ওযু করে শোয়? এই গরু ওযু করে, ছাগল ওযু করে, কুকুরে ওযু করে? ওদের তো পাক নাপাক দুটোই নাই, ও তো পুরো নাপাক। কিন্তু মুসলমান নাপাকি অবস্থায় ঘুমাবে না। রাত্রে নাপাক হয়ে গেছে তায়াম্মুম করে নেবে, রাত্রে নাপাক হয়ে গেছে ফরজ গোসল করে নেবে। কখন? ফজরের সময়। আর রাতে গোসল করতে বলেছে রাত 12টার সময়, পুরো আবার গিয়ে গোসলখানায় গিয়ে আবার পানি ছেলে ঠান্ডা লেগেছে। বুঝলেন? মুসলমানের নমুনা কলেমা শরীফের জিকির করতে করতে ঘুমাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলেন নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলতে বলতে, এটা পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে জানা নাই। এরকম হয়েছে কোনোদিন আপনাদের? হয়েছে হয়েছে হয়েছে? যাদের আমল আছে তারা জানে। কি বললেন? যার জবানে কলেমা পড়তে পড়তে ঘুমিয়েছে সেই জানে। টেনশন, ডিপ্রেশন, টেনশন বেশি হয়ে গেলে, টেনশন যখন হাই হয়ে যায় তখন কি হয়ে যায়? ডিপ্রেশন হয়ে যায়, আর ঘুমায় না। বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মাল খাচ্ছে, ছুটছে, কি বললেন, রাস্তায় হাঁটছে, ঘুমের ওষুধ খাচ্ছে, ভাবছে ছাদ থেকে ঝাঁপ দিয়ে ব্যালকনি থেকে পড়ে যায়, তাও ঘুম আসে না, মরণও আসে না। ঘুমের সহজ আমল বলে দেবো? কথা বলে না, বলে দেবো কি? ঘুমের সহজ আমল হলো ইশার নামাজটা পড়ে নিয়ে খাওয়ার সুন্নাত ইশার একদম ফাস্ট। আর শহরের মানুষ যারা প্রচুর পয়সাওয়ালা, রাত 12টার সময় খাবে, 12টায় খাচ্ছে, 1টায় ঘুমাচ্ছে, শুচ্ছে বিছানায়, 2টায় ঘুম। ফজরের নামাজ কোথায় হবে? কোথায় হবে বলেন? ইশার নামাজ পড়ে দ্রুত বিছানায় শুয়ে পড়বেন, আর কলিমা পড়তে পড়তে, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। ওই রাতে মালাকুল মউত যদি আসে, মরণটা হবে ইসলামের উপরে, মৃত্যু হবে। একবার জোরে, কিসের উপরে? কিসের উপরে মৃত্যু হবে? ইসলামের উপরে। আর একটা সূরা বলে দিচ্ছি, এই সূরাটি যদি রাত্রে বেলা পড়তে পড়তে ঘুমান, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলছি ইনশাআল্লাহ, নবীর হাদিস কোনোদিন মিথ্যা নয়। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির কবরে আযাব নাই, ওই ব্যক্তির কবরে আযাব নাই, ওই ব্যক্তিকে সওয়াল জবাব করব না, ওই ব্যক্তির জিজ্ঞাসাবাদ করব না। কোন ব্যক্তি জানো? যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের সূরা মূল পড়তে পড়তে ঘুমিয়েছে। তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটি 29 পারা, প্রথম সূরা, সূরা মুলক। এই সূরাটি তেলাওয়াত করতে করতে, পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। না মুখস্থ থাকুক, ইউটিউবে আছে, অনলাইনে আছে, সূরা মুলক অন্তত শুনতে 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 ঘুমিয়ে যাবেন। মরণের কষ্টের হাত থেকে বেঁচে যাবে। রাতের বেলা ঘুমানোর আগে ওযু ছাড়া মুসলমান কখনো ঘুমাবে না, দরুদ ছাড়া কখনো ঘুমাবে না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলতে বলতে ঘুমিয়ে যাবেন। আর নিয়ত করবেন রব্বানা, ফজরের সময় যেন আমাকে ঘুমটা ভেঙে যায়, কাউকে যেন ডাকতে হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ, এটা মুসলমানের নমুনা। মুসলমান ঘুমাবে হাফ প্যান্ট পরে, তাই তো? বলছে হ্যাঁ, মাথা নাচছে, এরকম পরে সবাই টাওয়ার পেয়েছে। হ্যাঁ, হাফ প্যান্ট মুসলমানের পোশাক। বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরবে। এক ছেলের বাপ শ্বশুর বাড়ি গিয়ে দেখি রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরছে। বলছে আমার জামাই অনেক স্ট্যান্ডার্ড, এডুকেটেড, এরকম বলছে, এডুকেটেড। আর ও এমন এডুকেটেড, ও এখন প্যান্ট পরতে শেখে নাই। হাঁটুর উপরে যারা প্যান্ট পরে পুরুষ সাবালক,
কিসের এডুকেটেড ভাই, কিসের সভ্যতা আপনি শেখাচ্ছেন? যে মেয়ে ছেলেটা বাপের সামনে, বড় ভাইয়ের সামনে, পরপুরুষের সামনে বুকে ওন্না নেয় না, আর যে ছেলেটা নারীদের সামনে, ভাবির সামনে, চাচির সামনে, মায়ের সামনে বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, ম্যাচুয়ার্ড হয়ে গেছে, এরকম ছেলে হাফ প্যান্ট পরে সব জায়গায় ঘোরে, এই দুটোই হচ্ছে অসভ্য। দুটোর মধ্যে সভ্যতা নাই। শিক্ষা আছে কিন্তু সভ্যতা আসে নাই। শিক্ষা আলাদা, সভ্যতা আলাদা। ইসলামিক কালচার এখন এর মধ্যে তৈরি হয়। দাঁড়িয়ে পেশাব করছে, দাঁড়িয়ে পেশাব করছে, মুসলমান বলে দাবি করছে। ছি 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 ছি। রাত্রিবেলা বিছানায় শুয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শেখানো আমল আছে। এই সূরাটি রাত্রিবেলা পড়ে ঘুমাবেন, আল্লাহর নবী বলছেন রুজির সমস্ত অভাব দূর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোন সূরা? সূরাটির নাম হলো ওয়াকিয়া। কোন সূরা বলেন? সূরার নাম ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। বলে হুজুর নামই শুনলে তো ওয়াকিয়া কি আর বকেয়া কি? ওয়াকিয়া বলেছে কোরআনে, সকালবেলা কোরআন খুঁজে বলছে হুজুর সূরা বকেয়াটা কোথায় আছে? বকেয়া বলে কি সূরা? ওটা ওয়াকিয়া। ও রাত্রেবেলা টাওয়ার পায় নাই, আন্দাজে শুনেছে, বলছে সূরা বকেয়া। সূরার নাম কি? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। এই সূরাটি যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা আমল থাকবে, ওর রুজির কষ্টটা আল্লাহ হালকা করে দিয়ে রুজির বরকতটা ফিরিয়ে দেবে। জোরে বলুন। বললে হুজুর নমুনা ছাড়া মাল বেচি না। ইমাম সাহেব যারা, মাদ্রাসার শিক্ষক যারা সবচাইতে কম বেতন পায় তারা, সবচাইতে সুখে থাকে তারা, সবচাইতে শান্তিতে থাকে তারা, সবচাইতে ভালো পোশাকটা তাদের, সবচাইতে উত্তম ড্রেসটা তাদের, তাদের কাছে সুঘ্রাণ আছে, তাদের কাছে নবীর সুন্নাত আছে। ইমাম এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, ফজরের আগে ঘুম ভেঙে যায়, টেনশন করতে হয় না। ইমামের বিবিও শান্তিতে থাকে, ইমামের বাচ্চাও শান্তিতে থাকে, কারণ ইমাম আর আলেম হলো তারা। সূরা ওয়াকিয়া পড়তে পড়তে বিছানায় প্রবেশ করে যারা। জোরে বলো। এতগুলো আমল মনে থাকবে একসাথে? আরটা বলবো না, এই পর্যন্ত আমল থাকবে। বিবির কাছে যদি শান্তি পেতে চান তো বিছানায় যাওয়ার আগে সালাম দিয়ে তবে বিবির কাছে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বিবি জান। আসসালামু আলাইকুম। বিবিকে সালাম দিতে হয়, বাচ্চাকে সালাম দিতে হয়, মাকে সালাম দিতে হয়। ঘরে যখন প্রবেশ করবে তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা প্রথম লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ বলছে ঈমানদারের নমুনা, ঈমানদার ঘরে সালাম ছাড়া কখনো প্রবেশ করে না। ঈমানদার ঘরে ঢুকবে তো বাইরে দাঁড়িয়ে আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ঈমানদার ঘরে প্রবেশ করলো। যখন সে সালাম দিল, আল্লাহ রহমতটা ওই ব্যক্তির উপরে নাজিল হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বাড়ি থেকে বার হয়ে যাবেন, 1 সপ্তাহ ফিরবেন না, 15 দিন ফিরবেন না, 3 দিন ডিউটিতে চলে গেছেন ফিরবেন না, বাড়িতে চলে যাচ্ছেন, বাচ্চাকে, স্ত্রীকে, বাড়ির পরিবারকে একটাই কথা বলতে বলতে যাবেন। কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার সাথে বলেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়তে পড়তে ঘর থেকে কর্মস্থলের দিকে, ঘর থেকে চাকরির দিকে, বিদেশে গমন করবে যারা, তার ঘরটাকে ফেরেশতারা সদা দেবে পাহারা। সুবহানাল্লাহ বলে। কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার সময় বউকে বলছে আমি যাচ্ছি রে, কাঁদিস নে, টাটা বাই বাই। কি রে, কাকে টাটা দিলি? বাচ্চাকে টাটা দিচ্ছি। যে পরিবেশে আমরা শিখে আসছি তাই করলে হবে?
আমি মুসলমান, আমার আলাদা একটা সংস্কৃতি আছে, আমার কালচার আলাদা, আমি ইসলামিক কালচারের উপরে চলবো ইনশাআল্লাহ। কখনো ভোগ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। বললে হুজুর এমন কোন আমল কি আছে বলো যে আমল করলে জাহান্নাম থেকে বেঁচে যাবে? জাহান্নাম থেকে বাঁচার প্রথম আমল হলো আযাবের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, অন্ধকার ঘরে বসে, তাহাজ্জুদের পাটিতে বসে, নামাজের পাটিতে বসে চোখের পানি ফেলে কাঁদবে যারা, জান্নাতি বান্দা হলো তারা, জাহান্নামে যাবে না তারা। কোনদিন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে একান্তে বসে বসে যদি কাঁদার মতো পরিবেশ তৈরি করতে পারেন, যদি কখনো চোখের পানি ফেলে আল্লাহকে রাজি করতে পারেন, ইনশাআল্লাহ এই এক ফোঁটা দুনিয়ার চোখের পানি বিশাল জাহান্নামের আগুনকে আল্লাহ পাক মুছে ধুয়ে আপনার জন্য সাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। চোখের পানি এসেছে বাবু, 60 টাকা করে আলুর বস্তা, 70 টাকা করে আলুর বস্তা, মাথায় হাত দিয়ে কাঁদছে, আল্লাহ এ বছর কি হলো আল্লাহ, এত কষ্ট করেছি, 60 টাকা। কত করে হয়েছে আপনাদের এখানে? 150 টাকা? কি বলছে? আমি কামারপুকুরে সেই 1 মাস আগে বললে 80 টাকা করে হুজুর কবস্তা নিয়ে যাবেন, যান। ওদিকে কম ছিল, এদিকে একটু বেশি, তাই তো? হ্যাঁ। আর এই আলু অন্যান্য বছরের দাম কত হয়? দাম বেশি হয় না? 500 টাকা। তখন খালি বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাটিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যখন 100 টাকা করে বস্তা, আল্লাহ কি করলে আল্লাহ, তোমার বিচার ঠিক হয় নাই। আল্লাহ বলছে কি রে, 500 টাকা বস্তা, তখন আলহামদুলিল্লাহ। আর 100 টাকা দিয়েছি, তখন মুখ শুকিয়ে গেল যে, তখন বসে বসে কাঁদছে, আল্লাহ কি করলে। দুনিয়ার কিছু মাল লস হয়ে যাবে এজন্য কেঁদেছি। কেঁদেছি না কাঁদি নাই? কেঁদেছি। টাকা হারিয়ে গেছে, কেঁদেছি। দামি একটা গাড়ি কিনতে পারলাম না, কেঁদেছি। আপনজন হারিয়ে গেছে, কেঁদেছি। কিন্তু কঠিন আযাব জাহান্নামের মধ্যে প্রবেশ করলে, যদি ঈমান ছাড়া প্রবেশ করে, ও আর জাহান্নাম থেকে কোনোদিন জীবনে পার হতে পারবে না, কোনোদিন জাহান্নাম থেকে বার হতে পারবে না। আপনি কি মনে করছেন এটা কি দুনিয়ার কোন সেল মনে করছেন, জেল মনে করছেন, যেটা একটা ওই সেন্ট্রাল জেল, তিহার জেল নাকি এরকম মনে করছেন নাকি? যে বার হলে কোন নেতা মন্ত্রী সুপারিশ করে দেবে, ফোন করে দেবে, বার হয়ে যাবে। বললে হুজুর আপনার ওই পাঞ্জাবি ধরে ধরে পার হয়ে যাবে, মাঝে মাঝে বলে হুজুর আপনার ধরে পার হয়ে যাবে। ভাই আমি নিজেই কি করে যাবো বুঝতে পারছি, তোমাকে পার করবো কি করে? আল্লাহর কসম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, সেদিন আপনার আমল যদি খারাপ হয়, আপনার যদি আমল শূন্য হয়ে কবরে যান, কেউ আপনার পক্ষে কথা বলার মতো সাহস করবে? হাসরবাসীরা আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম, যেহেতু তিনি আমাদের প্রথম মানুষ আর আমাদের প্রথম নবী, আপনি আল্লাহর কাছে বলুন যেন বিচারটা শুরু করে। আদম নবী বলবেন, আমি আজকের পারবো না, আল্লাহর সঙ্গে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, যেহেতু আল্লাহ নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিল, আমি নিষিদ্ধ ফল খেয়েছিলাম, পারবো না। আদম নবী বলবে, একটা সাজেশন দিচ্ছি, নূহ নবীর কাছে চলে যাও, সে আজকে তোমাদের কোনো উপকার করতে পারে। হাসরবাসী ছুটে ছুটে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, দ্বিতীয় আদম, আল্লাহর কাছে বলো যেন আমাদের বিচারটা শুরু করে। নূহ নবী বলবে, পারবো না, যেহেতু আল্লাহ আমাকে আমার ছেলের ব্যাপারে দোয়া করতে নিষেধ করেছিল, আমি ভুল করেছিলাম, আমার ছেলে জালিম ছিল, আমার ছেলে কাফের ছিল, আমি কাফের ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার উপরে কি ব্যবহার করবে আমি নূহ বলতে পারবো না। তবে রাস্তা একটা খোলা আছে, মুসা নবীর কাছে যাও, গেলে তিনি কোন রাস্তা বার করে দেবে। হাসরবাসী ছুটে ছুটে মুসা নবীর কাছে যাবে। মুসা আলাইহিস সালাম সেদিন কোন ব্যক্তির সঙ্গে কথা বলতে রাজি হবে না, তিনি বলবেন, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি মুসা আলাইহিস সালাম জানি না। চলে যাও নবী ঈসা আলাইহিস সালামের কাছে, শেষ জামানার নবীর আগের নবী, নাম হলো ঈসা আলাইহিস সালাম। হাসরবাসী ছুটে ছুটে
ঈসা নবীর কাছে যাবে, নবী ঈসা রুহুল্লাহ বলে দেবে, কোটি কোটি হাসর, কোটি কোটি মানুষ আমাকে মারিয়ামের পুত্র না বলে খোদার পুত্র বলে দিয়েছে, সন অফ গড বলে দিয়েছে। আমি ঈসা নবী তোমাদের কোনো উপকার করতে পারবো না, তবে একটাই রাস্তা খোলা আছে, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের সুপারিশ করতে পারবে। নবীকে চিনতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলে, চেনা যাবে? বলে কি করে চিনবো? নবীকে পাবেন কোথায়, চিনবেন কি করে? যার জবানে কলেমা আছে, যার জবানে দরুদ আছে, নবীর মতো টুপি পরে, নবীর মতো খাদ্য খায়, নবীর মতো কথা বলে, নবীর মতো সুন্নাতে তরিকা অনুযায়ী ঘুমায়, নবীর মতো নামাজ পড়ে, নবীর মতো পোশাক পরে, নবীর মতো ব্যবসা করে, নবীর মতো জীবন যাপন করে, যে উম্মতে মুহাম্মাদি হলো সে। আর নবীর সুন্নাত যার জীবনে আছে, আল্লাহর নবীকে কিয়ামতে চিনতে পেরে যাবে। জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজ নাই, বলছে আমি উম্মতে মুহাম্মাদি। এরকম চিটিংবাজি কতদিন চলবে বাবা? উম্মতে মুহাম্মাদি বলে চালাবে। বলছে উম্মতে মুহাম্মাদি, রাসূলকে ভালোবাস, আশিকে রাসূল। কি দিচ্ছে? নাম দিচ্ছে কি? আমি আশিকে রাসূলের দেওয়ানা। হরি পালে আমার মন বসে না, মনে হয় ডানা লাগিয়ে উড়ে যাই মদিনা, আর মদিনায় গেলে কোনো পাপ থাকে না। সারা জীবন নামাজ পড়েছে, মনের সম্পত্তি মেরেছে, পরের টাকা দিয়ে গাড়ি কিনেছে, মেয়ে বিয়ের সময় শ্বশুরকে কাঁদিয়েছে, বাপ মাকে ঘর থেকে বার করেছে, যে ও যদি হজ করে ফিরে আসে ওর গুনাহ সব মাফ হবে। কি বলছে? মনে হচ্ছে হ্যাঁ? আমি আশিকে রাসূলের নমুনা। আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল জবানে মিথ্যা কথা বলবে না, মুসলমান দেখলে সালাম দেবে, মসজিদের সামনে দেখতে পেলে 2 রাকাত নামাজ পড়বে, আশিকে রাসূল তাহাজ্জুদে জেগে উঠবে, আশিকে রাসূলের ফজরের সময় কোনোদিন ডাকতে হবে না, আশিকে রাসূল কোনোদিন দাড়িটা চেঁচে ফেরাউনের মতো ঘুরবে না, আশিকে রাসূলের টুপি খুললে মাথা থেকে কষ্ট হবে, আশিকে রাসূল দাঁড়িয়ে পেশাব করবে না, আশিকে রাসূল দরুদ ছাড়া ঘুমাবে না, আশিকে রাসূল বাপ মাকে না খাইয়ে নিজে খাবে না। এটাই হলো আশিকে রাসূলের নমুনা। বাড়িতে শুয়ে শুয়ে বলছে আশিকে রাসূল, মন পুড়ে যাচ্ছে যেন মদিনা চলে যায়। বাড়ির পাশে মসজিদের নামাজ পড়ে না, ও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যেন মদিনায় যাবে। তুই মদিনায় যাবি কি করে? তোর 50 মিটার মধ্যে মসজিদে নামাজ পড়ে না, মদিনায় যাবি? কি বলছি কথা বুঝতে পারছেন? বলে মনটা পুড়ে যেন মদিনায় চলে যায়। বাড়ির পাশে মসজিদে জামাত হয় না, ওর খবর নাই, ও মদিনায় যাবে। আরে ভাই, নামাজটা ঠিক করে পড়ুন, নবীর উপরে দরুদ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আলেমদের সোহবতে বসুন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকুন, রাতের আঁধারে এই আশিকে রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ভাই যারা বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন, তো সবাইকে বলবো একটু সামনের দিকে 5 ফুট 7 ফুট করে জায়গা ছেড়ে আর সামনে একটু কষ্ট করে আগিয়ে আসবে। যারা আসছেন তারা ঢুকতে পারছেন না, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বাবা একটু আগে আসেন কষ্ট করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ কিন্তু এখন শুরু হয়নি, শুরু হয়েছে বলে মনে হচ্ছে। কি শুরু হয়েছে? হ্যাঁ, শেষ হতে গেল বললে শুরু হয় নাই। আশিকে রাসূল একটা নমুনা আজকে আপনাদের দেখাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ভালোবাসা অন্তরে যখন আসে, পৃথিবীর সমস্ত ভালোবাসা তার কাছে তুচ্ছ হয়ে যায়। বলুন, কোন মানুষ যখন কোন মানুষকে ভালোবাসে, কোন প্রেমিক যখন কোন প্রেমিকাকে ভালোবাসে, কোন ছেলে যখন কোন মেয়েকে ভালোবেসে ফেলে, স্বামী যদি তার স্ত্রীকে প্রকৃত ভালোবাসে, রাত 2টোর সময় কোনো ভালোবাসার মানুষটা আপনাকে ফোন করে বলছে, ভাই আমি কঠিন বিপদে পড়েছি, কিংবা মনটা চাইছে তোমার সঙ্গে একটু কথা বলতে, মনটা চাইছে তোমার সঙ্গে একটু দেখা করতে, তুমি কি একটু আসবে? যাবে না? যাবে না? যাবে না?
যাবে না, ছুটে চলে যাবে, ছুটে চলে যাবে। ও আসার আগে আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে প্রকৃত প্রেমিকের, প্রকৃত ভালোবাসার মানুষের নমুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আশিক ছাড়া আমি জান্নাতে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী জান্নাতে যাব না, আমার উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না। একবার সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, সমস্ত হাসরবাসী ছুটে ছুটে যখন চলে যাবে আল্লাহর নবীর কাছে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসী সমস্ত উম্মত ছুটোছুটি করে গিয়ে দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে, আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। উম্মতকে নবী সিজদায় খুঁজে নেবে, আর উম্মত আজকে চায়ের দোকানে বসে বসে সেখানে নবীকে খুঁজছে। কি বুঝলেন? চায়ের দোকানে বসে আছে, উম্মতে মুহাম্মাদীকে ডাকছে আজানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ পড়তে যাবে না কাকা? বলছে আমার এখন বয়স হয়নি, অল্প বয়স, সবে 2 ছেলের বাপ। এই 2 ছেলের বাপ, এর নাকি বয়স হয়। কত বয়স হবে? দাঁত সব পড়ে যাবে, দাড়ি সব পেকে যাবে, চুল সাদা হয়ে সব ওই বামপন্থীদের মতো হয়ে যাবে, তবে নামাজ পড়বে। কি বললেন? নামাজ হয়নি, সময় হয়নি, কথাটা বলো না। আল্লাহর নবী সিজদাতে সেদিন পড়ে থাকবে, উম্মত নবীর কাছে গিয়ে ইন্তেজার করবে। আমার আল্লাহ বলবে, হাবিব তুমি মাথা তোলো, মাথা তোলো। সারা জীবন উম্মতের জন্য কেঁদেছো, পেটে পাথর বেঁধেছো, দুমুঠো পেট ভরে খেতে পারলে না, উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মার খেয়েছো। হাবিব গো, আজকে তোমার মাথা আমি আল্লাহ আর নিচে রাখতে দেব না। তুমি যাদের জন্য সুপারিশ করবে, আমি নবী, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নেব। এখন মাকামে মাহমুদে নবীর সুপারিশ পাবে কারা? তো কোরআন শোনাচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 79 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের আধারে অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে, বিবি জানে না স্বামী কি করছে, বাচ্চা জানে না আব্বা কোথায় গেছে, দাদু জানে না নাতি কি করছে, ভাই জানে না বড় ভাই কি করছে। রাত যখন গভীর হয়ে গেছে, ঘড়িতে 2:30 থেকে 3টে বেজে গেছে, উম্মত যখন পুরো সবাই ঘুমিয়ে গেছে, আর আশিকে রসুলের নমুনা, রসুলের মহব্বতটা অন্তরে সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ বললে, আমি আল্লাহ আজ থেকে প্রথম আসমানে নেমে এসেছি, আমার প্রকৃত খাঁটি বান্দার নমুনা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। শেষ রাতে তাহাজ্জুদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, কিছুক্ষণ সিজদায় থাকবে, কেঁদে বলবে, রব্বানা জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও, ও আযাব সহ্য করতে পারবো না। তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলবে যারা, মাথাটা নিচু করবে যারা, হাবিব সেদিন ওই উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলো। রসুলের প্রকৃত প্রেমিক যারা, তাদের শরীরে নূর থাকবে। কি থাকবে? জোরে বলেন। নূর মানে কি? অন্ধকার, তাই তো? নূর মানে আলো। এরকম এই আলো, এরকম আলো। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল
মুস্তাকর 29 পারা সূরা কিয়ামার 12 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে ফাইদা বারিকাল বাসার, চোখের জ্যোতি যেদিন থাকবে না, চোখ যেদিন ঝাপসা হবে, চোখে দেখতে পাবে না। ওয়া খাসাফাল কমার, কিয়ামতের দিন চাঁদের আলোটা ছিনিয়ে নেব। ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, সূর্য এবং চাঁদকে আমি এক জায়গায় করে দেব। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষ সেদিন বলবে আজকের কার কাছে আশ্রয় নেব, কোন হুজুরের পাশে গিয়ে বসবো, কে আমাকে আজকের বাঁচিয়ে নেবে, কোন দরবারে গেলে ঠাঁই হবে, কার কাছে গেলে নাজাত মিলবে। আল্লাহ পাক বলবে কাল্লা কাল্লা লা ওয়াজার, আজকের কেউ নাই, কোন জায়গায় যাওয়ার রাস্তা নাই, কাউকে তুমি খুঁজে পাবে না, কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না, তোমাকে আশ্রয় দেবে এমন কেউ আর আখিরাতে পাওয়া যাবে না। যেতে হলে একটা জায়গায়, সেটা কি? ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর, যেতে হলে একটা জায়গা, সেটা হলো তোমার রবের দরবার। সুবহানাল্লাহ বলো। কার দরবার? আল্লাহর দরবার। দরবার কার? জোরে বলেন। আল্লাহর দরবার হলো মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর দরবারের সঙ্গে যার যোগাযোগ আছে, হাসরের ময়দানে তার কোনো দরবার খুঁজতে হবে না। আর আল্লাহর দরবারের সঙ্গে যার যোগাযোগ থাকবে না, কিয়ামতে সেদিন পাথর চাপড়ি নামক কোনো দরবার খুঁজে পাবে না। বললে হুজুর এ কি ঘটনা? আল্লাহ পাক কোরআনে শুনিয়ে দিচ্ছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একদম 16 পারা 15 পৃষ্ঠা 15 নম্বর লাইন 10 নম্বর পৃষ্ঠার 95 নম্বর আয়াত সূরার নাম মারিয়াম। আমি আল্লাহ একটা 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 করে আমার সামনে হাজির করব। আমার দরবারে যখন ডাক দেব, সবাইকে আলাদা 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 ডাকবো। 2 জন 4 জন 5 জন একসাথে আমার দরবারে আসবে না। আর যখন তুমি আসবে, তোমার ইমাম খুঁজে পাবে না, বক্তা বক্তার মতো যাবে, মুফতি সাহেব মুফতি সাহেবের মতো যাবে, পীর সাহেব পীর সাহেবের মতো যাবে, ফকির সাহেব ফকির সাহেবের মতো যাবে, আমির সাহেবের মতো যাবে, মাওলানা সাহেবের মতো যাবে, বাপ বাপের মতো আল্লাহর দরবারে যাবে, মা মায়ের মতো আল্লাহর দরবারে যাবে। একসাথে সেদিন যাবে না। আর আলাদা আলাদা দাঁড় করিয়ে হিসাব করব। ওই পার্টির মতো ঝান্ডা ধরে মিছিল আমি মানব না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।